আসসালামু আলাইকুম। বাসা থাকা ৩টি উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন মজাদার বিকেলের নাস্তা। আর এই নাস্তাটা এতটা মজা, উপরে ক্রিসপি, ভিতরে খুবই সফট। এই ৩টি উপকরণগুলো কী কী চলুন দেখে নেওয়া যাক। ওয়েলকাম টু সুইট অ্যান্ড সাভরি চ্যানেলে। এখানে আমি আলু সিদ্ধ নিয়ে নিয়েছি ৪-৫টা, তারপর হাফ কাপের মতন সাবুদানা নিয়ে নিয়েছি। সেগুলো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে ঝরিয়ে রেখেছি পানিটা। তারপর চিকেনের ব্রেস্ট ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে ভালো করে ছুরি করে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নেব। এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, তারপর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা বুঝে দিবেন, যে যেরকম ঝাল খান। আমি একটু ঝাল করবো তাই একটু বেশি দিলাম। তারপরে হলো জিরার গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ এবং একটা লেবু স্লাইস চিপড়ে নিলাম। তারপর হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখতে হবে, সব জায়গায় যেন মশলাটা লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি হাতটাকে ভালোভাবে ওয়াশ করে আসলাম। এখন আমি শেপ দিয়ে নেব, যে যেরকম শেপ পারে দিয়ে নেবেন। আমি একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো আমি শেপ দিয়ে নেব। শেপ দিয়ে এগুলোকে আমি তেলে ভেজে নেব। দেখেন এইভাবে শেপ দিয়ে নিচ্ছি, আপনারা গোল করে নিতে পারেন কাবাবের মতন। এভাবে করে সবগুলো শেপ দেওয়া শেষ আমার। এখন আমি তেলে ভেজে নিচ্ছি। তেলটা বেশি একটু গরম করে নিই, হালকা গরমে দিয়ে দেবো। আর বেশি গরমে দিলে কালার চলে আসবে আর ভিতরটা ভালোভাবে হবে না, উপরে ক্রিসপি হবে না। তাই আমি অল্প আঁচে এবং অল্প গরমই এগুলো দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে এগুলো ভেজে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। ব্রাউন কালার হয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে নেব। আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি, আমার ব্রাউন কালার হয়ে গেছে তাই একটা একটা করে নামিয়ে নিচ্ছি। তেল ছাড়িয়ে আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি। তুলানো হয়ে গেছে। দেখুন আমার বিকেলে মোচমোচা মজাদার একটা নাস্তা তৈরি হয়ে গেল। এই নাস্তাটার সাথে যদি 1 কাপ গরম গরম চা হয় তাহলে তো মন্দ হয় না, তাই না? এই নাস্তাটা এতটা মজা, যা না বানিয়ে খেলে বুঝবেন না। বিকেলে নাস্তা হিসেবে এটা অনেক মজা। আমরা তো প্রতিদিন বিকেলে কী করব না করব মাথায় চিন্তায় থাকে। যদি বাসায় এরকম ছোটোখাটো উপকরণ থাকে, ঝটপট বাচ্চাদের এবং বড়দের নাস্তা তৈরি করে দিতে পারবেন। তাই আমার এই নাস্তাটা বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যদি ভালো লেগে থাকে ফেসবুকে গিয়ে একটা ফলো দিয়ে দিবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটা দেওয়া থাকবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।